হাল্ক, তুমি চাকরি থেকে বরখাস্ত। হাল্ক, তুমি চাকরি থেকে বরখাস্ত করা হলো। আজ থেকে অফিসে আসতে পারবে না। কিন্তু ম্যাডাম, আমি তো সব কাজ ঠিকমতোই করেছি, তাও আমাকে চাকরি থেকে বের করে দিচ্ছেন কেন? আমি তোমার কোনো কথা শুনতে চাই না হাল্ক, তোমাকে আমার কোনো প্রয়োজন নেই। হায় রে ভাগ্য, কোম্পানির জন্য গাধার মতো কাজ করেছি, তাও ম্যাম অফিস থেকে বের করে দিল। ষড়যন্ত্র করে আজকে যারা আমার উপর অন্যায় করেছে সবাইকে রাস্তায় এনে ছাড়বো। তুই এসেছিস বাবা, তোকে এমন দেখাচ্ছে কেন? মা, এত কষ্ট করার পরও চাকরি চলে গেছে। মা, এখন আমাদের কি হবে? কোম্পানির জন্য এত খাটলাম, তাও বের করে দিল। সব ঠিক হয়ে যা বাবা, তুই একটু ধৈর্য ধর। বাবা, আমার এই গয়না নিয়ে তুই নতুন ব্যবসা শুরু কর। কিন্তু মা, এগুলো তো তোমার শেষ গয়না, এগুলো আমি নিতে পারবো না। এগুলোর প্রতি আমার কোনো টান নেই বাবা, তুই এগুলো নিয়ে যা। তুই যদি কিছু করতে পারিস সেটাই আমার সব বড় খুশি। মা তার শেষ গয়নাগুলো বিক্রি করে দিল। শরীর পাইটা যাক, মায়ের খালি গলা আমি শুইতে পারবো না। রড লোক আমি হমো। যাই, এখন লাল চন্দনগুলো বাজারে বিক্রি করে আসি। আমাকে আমার ভাগ্য পরিবর্তন করতেই হবে। হালকা এনে পুরো টাকার বান্ডিল তোর জন্য। তুই যদি এভাবে কাঠ বিক্রি করিস। জি চাচা, তা তো আমাকে হতেই হবে। হ্যালো ম্যানেজার, আরো 50টা মালগাড়ি পাঠাও। এখন আমি পুরো মার্কেটের রাজা। মা, আমি আসছি তোমার কাছে। তোমার ছেলে এখন সাধারণ মানুষ নেই। হাল্ক, তুমি আমাদের কোম্পানি কিনে নিও না, না হলে যে আমায় রাস্তায় নামতে হবে। মেম, এটা আপনার ষড়যন্ত্রের জন্য শাস্তি। মা, চোখ খুলো। ও, এগুলো তোমার গয়নার টাকা ও আমার পরিশ্রমের ফলে হয়েছে।